ভিয়েতনাম ছিল একসময় যুদ্ধবিধ্বস্ত দারিদ্র্যপীড়িত একটি দেশ, আর আজ দক্ষিণ পূর্ব এশিয়ার এক উজ্জ্বল অর্থনৈতিক মিরাকল। প্রশ্ন জাগে, এই রূপকথার মতো পরিবর্তন থেকে বাংলাদেশ কি শিখতে পারে? ১৯৫৫ থেকে ১৯৭৫ দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ হয়। প্রায় ২০ লক্ষ মানুষের প্রাণহানির পর স্বাধীনতা অর্জন করে ভিয়েতনাম। বাংলাদেশের মতো তারাও উঠে দাঁড়িয়েছিল ধ্বংসস্তূপের ভেতর থেকে। ১৯৭৫ সালে ভিয়েতনামের মাথাপিছু আয় ছিল মাত্র $৬৫, কিন্তু আজ ২০২৫ সালে তা পেরিয়েছে $৪,৮০০। দারিদ্র্য সীমার নিচে আজ আছে মাত্র ২% মানুষ। বিশ্ব একে বলছে দ্য ভিয়েতনাম মিরাকল। এই পরিবর্তনের সূচনা হয় দইময় সংস্কার কর্মসূচির মাধ্যমে ১৯৮৬ সালে। ভিয়েতনাম তখন বুঝেছিল বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে সমাজতন্ত্রকে নতুন রূপে সাজাতে হবে। তারা জমির মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে, উদার করেছে বাণিজ্য এবং রাষ্ট্রীয় বিনিয়োগ করেছে শিক্ষা ও অবকাঠামোতে। ২০০০ সালের মধ্যেই ভিয়েতনাম শতভাগ সাক্ষরতা অর্জন করে। ভোকেশনাল শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তৈরি হয়েছে এক শিক্ষিত শ্রমশক্তি। আজ তাদের প্রতিটি নাগরিক স্বাস্থ্য বীমার আওতায়। ২ সন্তান নীতি কঠোরভাবে মেনে চলে তারা। ইলেকট্রনিক পণ্য রপ্তানিতে এখন সিঙ্গাপুরের পর ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। স্যামসাং, এলজি, পাইওনিয়ার এই বিশ্ববিখ্যাত কোম্পানিগুলোর উৎপাদন কেন্দ্র এখন ভিয়েতনামে। বছরে প্রায় $২৫ বিলিয়ন বৈদেশিক বিনিয়োগ আসে সেখানে। রপ্তানি আয় $৪০০ বিলিয়ন ছাড়িয়েছে। বিপরীতে বাংলাদেশ এখনো ৫০ বিলিয়নের নিচে। একসময় স্যামসাং চেয়েছিল বাংলাদেশে আসতে, কিন্তু অনুমতির জটিলতায় তারা চলে যায় ভিয়েতনামে। আজ সেই সিদ্ধান্তই ভিয়েতনামকে এনে দিয়েছে কোটি কোটি ডলারের আয়। ভিয়েতনামের ভৌত অবকাঠামো উন্নয়ন চমকপ্রদ। বন্দর, মহাসড়ক ও সুলভ গণপরিবহনের ক্ষেত্রে ভিয়েতনাম দ্রুত আধুনিকায়নের সফল একটি দেশ। তৈরি পোশাক রপ্তানিতে ভিয়েতনাম এখন বাংলাদেশকে হটিয়ে মাঝে মধ্যে গণচীনের পর বিশ্বের দ্বিতীয় অবস্থান দখল করে নিচ্ছে। চাল রপ্তানিতে থাইল্যান্ডকে হটিয়ে ভিয়েতনাম ভারতের পর বিশ্বের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। ব্রাজিলের পর কফি রপ্তানিতে ভিয়েতনাম বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ৯.৫ কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনামের মোট রপ্তানি আয় বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি। ভিয়েতনামের একদলীয় শাসন মডেল নিখুঁত নয়, তবু তারা দেখিয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও মানব সম্পদে বিনিয়োগ, এই পথে আসে টেকসই উন্নয়ন। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরাও কি পারবো নিজেদের পথ ঠিক করে সেই উন্নয়নের দৌড়ে টিকে থাকতে। ভিয়েতনামের মিরাকল একটি জাতির অবিরাম সংগ্রাম, আত্মনির্ভরতা ও পুনর্জাগরণের গল্প, যেখানে শিক্ষা ও শৃঙ্খলাই অর্থনীতির নতুন নাম। তারা দেখিয়েছে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ওঠা যায় যদি নেতৃত্ব থাকে দূরদর্শিতা আর জনগণের থাকে ঐক্য শৃঙ্খলা। অর্থনৈতিক মুক্তি আসে তখনই যখন জাতি ভিক্ষা নয়, মর্যাদা বেছে নেয়। ভিয়েতনামের গল্প এক অনুপ্রেরণার ইতিহাস, যা বলে অসম্ভব বলে কিছু নেই। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।